তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বসানে। তো অনেকদিন এবারে একটু বেশি গ্যাপ দিয়ে দিয়ে আসছি, সেটা নিয়ে কথা না। কথাটা হচ্ছে কেউ আমার জন্য ভিডিও কেউ কমেন্ট করে না যে অনেকদিন ভিডিও আসছে না। তো ভাবি যে এতটাই খারাপ অবস্থা। তারপর মনে হলো যে হ্যাঁ ভাই, 390 সাবস্ক্রাইবার্সের কাছ থেকে কী করে এক্সপেকটেশন রাখি যে ভাই কেউ আমাকে বলবে। যেখানে অনেক বড় বড় ইউটিউবাররা রয়েছে, মুভি রিভিউয়াররা রয়েছে, ঠিক আছে। আর আমার মুভি রিভিউ তো খুব একটা কাজও করে না, অনেকের মুখে শুনেছি। তো যাই হোক, সেটা বড় কথা নয়। তো মানে এক্সপেকটেশনটা অনেকটাই রাখি আর কি। আর বেসিক্যালি এটুকু বলতে পারি যে যতগুলো ইউটিউবার রয়েছে তাদের মতো তো কোয়ালিটি ভিডিও বানাতে পারি না, বাট এটুকু বলছি যেটা আমার মনে হয় এবং যেটা মনে হয় মানুষের, যে অনেক কিছু মানে আমি মুভি বা ওয়েব সিরিজ রিভিউ করি যেগুলো হয়তো মানে খুব কম ইউটিউবাররা রিভিউ করে, এবং তার মধ্যে আমি একজন। তো স্টিল আমি জানি না সাপোর্ট কেন পাই না। মেবি হয়তো আমার কোনো প্রবলেম হতে পারে বা আমার কোনো ভুল থাকতে পারে। এটুকু, এটাই হতে পারে, এর বেশি কিছু হতে পারে না। তো যাই হোক, আজকে একটা মুভির একটা অ্যামাজন প্রাইমে আবার বেরোচ্ছে, যেটা হচ্ছে দ্য পিরামিড স্কিম, ঠিক আছে। তো সেটা হচ্ছে মানে কি বলবো, সেটারই মতো একটা, মানে কি বলবো, সেটা রিভিউ একটা করবো ট্রেলারটা, যেটা হচ্ছে 5ই জুন এই সপ্তাহে রিলিজ হচ্ছে। তো আমি বরাবরই আমি একটা কথা বলে আছি যে প্রাইমের যে কোয়ালিটি নিয়ে, যে প্রতি সপ্তাহে মোটামুটি এরা ঠিক করেছে অ্যামাজন প্রাইম, অ্যামাজন এমএক্স প্লে দুটোতেই ওরা হচ্ছে ওয়েব সিরিজ বের করবে বা সিরিজ বের করবে। অ্যান্ড কোয়ালিটি ম্যাটার করে না, কোয়ান্টিটি ম্যাটার করে। তো ব্যাপারটা হচ্ছে ছাড়তে থাকো ছাড়তে থাকো, লোক দেখুক না দেখুক, লোক গালি দিক যাই দিক, প্রচুর ভালো ভালো অ্যাক্টারদেরকে ইউজ করে, প্রচুর ভালো ভালো অ্যাক্ট্রেসদেরকে ইউজ করে, প্রচুর ভালো ডিরেক্টরকে ইউজ করে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট হচ্ছে সে জিরো। তো জিরোর থেকে কখনো উপরে ওঠে না, জিরোর থেকে নিচেই নামে বেশিরভাগ ক্ষেত্রে। তো যাই হোক, এটা গেল সেই মানে নিচেই নামে। তো এইবারও সেম সেম লেভেলে বানানো হচ্ছে জিনিসটা, ঠিক আছে। তো আবার পিরামিড স্কিম কনসেপ্ট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পজিটিভ দিক নেগেটিভ দিক বলবো। তো আবারও সে বের করেছে, তো সেটা এই সপ্তাহে বেরোবে। তো যথারীতি যেটা বললাম, কোয়ালিটি নেই, কোয়ান্টিটিতে বিশ্বাস করে। তো ট্রেলারটার মধ্যে কিছু সেরকমভাবে মানে টুইস্ট, আমার যেটুকু মনে হয় যে ট্রেলারটা একদম সিম্পল ট্রেলার, যে মানে তোমার নিচে 4জনকে জুড়ো, তাদেরকে বলে 4জনকে জুড়তে, ঠিক আছে। এবং তারপর বলে তোমার কতগুলো বন্ধু হচ্ছে 400 জন, তো 400 জন বন্ধুদের মধ্যে তুমি 40জনকে যদি চয়েস করো, বা এরকম করে, মানে যেভাবে প্রেজেন্টেশন দেয়, মানে খুব কীভাবে মানে মানুষকে বোঝায় যে তোমাকে কজন কান্ধা দিতে আসে একজন, তুমি যদি মারা যাও বলছে 4জন, তো হচ্ছে 4জনকে মরার আগে নয়, মরার পরে নয়, মরার আগে তাকে নিয়ে আসো, অ্যান্ড তাকে জুড়ে দাও। এবং তাকে বলো তাদের ক্ষেত্রে সেম জিনিসভাবে করতে, কে 4জন ইয়ে করবে, তো কান্ধা দেবে, তো তাদেরকে মরার আগে নিয়ে চলে আসো, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে করো, এবং মানে 3 সপ্তাহে 50 লাখ, মানে বহু টাকা ইনকাম করবে। তো সেই জন্য এবারে 3-4জন আছে যারা সাকসেসফুল নয়, তারা ফেলিয়ার হচ্ছে, তাদের টাকা দরকার। তো তারা ডিসাইড করলো যে তারা এই এই চেন বিজনেস এমএলএমে ঢুকবে, এবং এমএলএমে ঢোকার পর হচ্ছে তারা হচ্ছে সাকসেস পাবে, এবং প্রত্যেকটা, এবং সাকসেস পাওয়ার পর তারা হচ্ছে কোটিপতি হয়ে যাবে, সে স্বপ্ন দেখে। এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যায় এবং প্রত্যেককে ইনভেস্ট করার জন্য বলে, এবং কী করতে হয় না, প্রোডাক্ট ঘরে যারা বাইরে দেখা দিতে হবে না, যখনই ঘরে আসবে তাকে প্রোডাক্ট দেখাবে, এবং তারা যদি সেই প্রোডাক্টটা কেনে তাহলে তুমি হচ্ছে প্রফিট করবে, এবং প্রফিট করলে ইনকাম করবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে দেখিয়েছে, এবং প্রত্যেকে ইনভেস্ট করেছে, জিনিসপত্র কিনেছে। এবং তারপরে একটা জিনিস দেখাবে যে একটা জায়গাতে হচ্ছে ওরা মানে যাবে, তখন বলবে স্ক্যাম হয়ে গেছে। কারণ এরকম এরকম অনেক স্ক্যাম হয়, তো তাদের টাকা নিয়ে পালিয়ে গেছে ডাব্লিউ একটা কোম্পানি, এখানে বলবে। তো তাদের স্ক্যাম, তখন যে আমরা ডাব্লিউ থেকে না, ওটা অন্য কোম্পানি থেকে এসেছি বলবে, এবং তাদের উপর অ্যাটাক করবে। অ্যাটাক করার পর তখন তারা সেখান থেকে পালিয়ে বাঁচবে। এবং তারপরে তখন সবাই অনেকেই বলবে যে তোমার, তার বাবা, তাদের বাবা বলে তোরা কি করেছিস জানিস না, তোরা মরার মানে কি বলবো, মরার পর যে 4জন কান্দা দিতে আসবে তারাও আর আসবে না, ঠিক আছে। তো এটা বললো, এবং তারপরে ট্রেলারটার এন্ডিং করলো। এবারে পজিটিভ দিক নেগেটিভ দিক, আগে পজিটিভ দিকটা বলি। দেখো, পজিটিভ দিক একটাই জিনিস আছে, মেকার্স হচ্ছে পঞ্চায়েত স্বপ্নে ভার্সেস গড ভার্সেস স্বপ্নের যেটা আছে, সেগুলো সে 2 যে মানে 1টা যেটা বানিয়েছে, তো এরকম ডিরেক্টররা বানিয়েছে, ঠিক আছে। তো এটা একটা মেকার্স মানে প্রডিউসার, তো ডিফারেন্টলি ওরা একটা কোয়ালিটি বানাতে পারে টিভিতে। তো এটা একটা এক্সপেকটেশন রয়েছে। তো এটা একটা বিশাল বড় পজিটিভ দিক। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই সাবজেক্টের উপর কিন্তু জেনারেলি কোনো দিন কোনো ওয়েব সিরিজ জেনারেলি সেরকমভাবে বেরোয়নি। তো এরা কিন্তু সেই মানে ডেয়ারিংটা দেখিয়েছে, দেখাতে পেরেছে, এবং যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে। তো এটা একটা সেকেন্ড আমার পজিটিভ দিক লেগেছে আমার পুরো এটার মধ্যে। তো এটা একটা আলাদা সাবজেক্ট লেগেছে, যেটা খুব ভালো লেগেছে। 3 নাম্বার যে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কাজ করেছে, সেগুলো কিন্তু খুব মানে তাদের পারফরমেন্স, এবং তাদের মানে তাদের পারফরমেন্সটা অনেক বেটার লেগেছে, এবং তাদেরকে অ্যাকচুয়ালি মানে আমার খুব পছন্দ হয়েছে তাদের পারফরমেন্স হোক বা সব কিছুই যেগুলো রয়েছে, বা ডায়লগগুলো বা যে ফ্রাস্ট্রেশনগুলো রয়েছে, তো সেগুলো কিন্তু খুব ভালো লেগেছে। আর রণবীর শোরেকে তো ডেফিনেটলি, মানে ওকে তো মানে তুমি যদি দেখো প্রত্যেকটা বিভিন্ন বিভিন্ন লুকে, বিভিন্ন বিভিন্ন মানে লুকে ওকে তুমি যদি ইউজ করো প্রত্যেকটা জায়গাতে, ও কিন্তু ফাটিয়ে কাজ করতে পারে। তো সেগুলো সে দেখিয়েছে। 4 নাম্বারটা হচ্ছে লুক অ্যান্ড ফিল, মানে যে তুমি যদি মিউজিক বলো, মানে লুক অ্যান্ড ফিল, যে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিংটা কিন্তু ভালো লাগবে।
যেহেতু ট্রেলার লেভেলটা খুবই অল্প, বাট বাজেট যেহেতু খুব একটা বেশি থাকার কথা নয়, তার জন্য সেই অনুযায়ী বলবো যে ভালো লেগেছে। 5 নাম্বার হচ্ছে বিজিএম মিউজিকটা কিন্তু ইন্টারেস্টিং লেগেছে, মিউজিকের মধ্যে কিন্তু কোনো খারাপই নেই, এবং আমার আমার খুব পছন্দ হচ্ছে মিউজিকটা, বিজিএমটা। তো এগুলো পজিটিভ দিক। এবার নেগেটিভ দিকে আমি যদি আসা যায়, নেগেটিভ দিকে ফার্স্টেই হচ্ছে, নেগেটিভ দিক হচ্ছে ট্রেলারটার মধ্যে আমার নতুনত্ব কিছু, মানে পুরো ট্রেলারটাকে একদম ডিসক্লোজ করে দিয়েছে, মানে তুমি পুরো কোনো স্টোরিটার মধ্যে লুকোনোর কিছু নেই, পুরোপুরি একদম ডিটেলসে তুমি বুঝতে পারবে যে একদম এটার পর এটা স্টোরি, এটার পর হবে, এবং মানে এটা রয়েছে। এবং যেহেতু স্ক্যাম জিনিসটা আমরা এর আগে অনেকেই দেখেছি, এর আগে আমরা আমরা যখন ছোটো ছিলাম ইবিজ বলে একটা কোম্পানি ছিল, তারপরে এখন তো সেই জিনিসগুলো রয়েছে, তো সেরকম স্ক্যামওয়ালা কিছু কোম্পানি রয়েছে, তো সেগুলো সব পুরো স্টোরিটা রিভিল করেছে, যেটা আমার মনে হয় স্ক্যামটা না দেখালে, এটা হাইড করলেও ভালো হতো, অন্য কিছুভাবে দেখাতে পারতো ইমোশনাল। তো এটা আমার মনে হচ্ছে পুরো স্টোরিটা আমার মনে রিভিল করে দিয়েছে, যেটা সবচেয়ে নেগেটিভ লেগেছে। সেকেন্ডটা হচ্ছে যে সেকেন্ড যেটা হচ্ছে যে কোনো মানে অ্যাকচুয়ালি যেটা আমার সেকেন্ড হচ্ছে ট্রেলার কাটিং, এবং ট্রেলারের ডিজাইনটা খুবই বাজে রয়েছে, যেটা অ্যাকচুয়ালি প্রথমটার সাথে এটা কম্পেয়ার করলে হয়, মানে এটা ফার্স্ট সেকেন্ড বলে কোনো কনসেপ্ট নেই। তো ডিজাইন এই দুটো খুব বাজে লেগেছে, তো আমার মনে হচ্ছে একটু বেটার করতে পারতো। আর বাকি আমার ট্রেলারটার মধ্যে ভালো লেগেছে, যদি অ্যামাজন প্রাইম তোমার সাবস্ক্রিপশন থাকে, অবশ্যই তুমি সময় করে দেখে নিও যদি তোমার মনে হয়। তো যখন ওয়েব সিরিজটা বেরোবে তখন আমি রিভিউ করবো ডেফিনেটলি, এবং তারপর আমি জানাবো কীরকম হয়েছে। যদি তোমরা অলরেডি ট্রেলারটা দেখে থাকো, তোমাদের কীরকম লেগেছে, তোমাদের যেটা আমার পজিটিভ বা নেগেটিভ দিক লেগেছে সেটা তোমাদের লেগেছে কিনা সেটা জানিও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো, লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।